বলে সেখানে আমি নিরানন্দ পরিবেশ তৈরি করব না। এই যে মজলিস, এই মজলিসটি হচ্ছে এলবে মারিফাতের ধারার। আমি যদি ধরে নেই এখানে যারা এলবে মারিফাতের রসের রসিকরা এখানে বসে আছেন, এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে, এখানে একটি পবিত্রতার একটা ঘ্রাণ আমাদের অন্তর আত্মার মধ্যে প্রবেশ করতে শুরু করেছে, যেখানটায় যারা এখানে দীর্ঘক্ষণ আমাদের এই বন্ধুদের সঙ্গীত শুনবেন এবং যারা তাল যন্ত্রে থাকবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আজকে এই আবহাওয়া সম্পর্কে, এই ধারা সম্পর্কে অনেকের অনেক রকম প্রশ্ন আছে। আমি একজন শরীয়তি মানুষ, পরিপূর্ণরূপে শরীয়তি মানুষ। শরীয়ত দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপরে, এটি সংবাদের উপরে, যার সংবাদ বাহক হচ্ছে আমাদের প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারিফাত হচ্ছে এই সৃষ্টি তত্ত্ব, গুরু তত্ত্ব, দেহ তত্ত্ব এবং বাউল আঙ্গিকে গানের মধ্য দিয়ে সমাজ সংস্কারের যে ধারা, এটা মূলত এই আমাদের এই বাউল আঙ্গিক এবং আজকে এই যে ওরস শরীফ, এটা প্রায় কাছাকাছি যায় এবং একে অপরের পরিপূরক। আজকে যদি প্রশ্ন করা হয় এই ধারাটি কি করে আমাদের মধ্যে উপস্থিত হলো, এটাই এই ওরস শরীফ এমন একটা জায়গা যেখানে ধর্মীয় ভেদাভেদ নাই। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক সভায় প্রবেশ করে। যেমনি ভাবে নদীর ঘাটে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই পানিতে পবিত্র হয়, আর এই ওরস শরীফ এমন একটি মজলিস, এমন একটি সভা যেখানে ধর্মের কোনো বিভেদ থাকে না। এই ধারাটি যদি আমরা খুঁজতে যাই কোথায় এর অস্তিত্ব, আমরা খুঁজে পাবো বাগদাদ শরীফ, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, যিনি একদিকে শরিয়াতের ধারক, আরেকদিকে মারিফাতের সর্বোচ্চ প্রকাশ। এই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের এই ভারতবর্ষে আমাদের খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এরকম মজলিস বসে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই। মানুষে মানুষে অন্তরের আত্মার আবেগে সেখানে এক মানবতার আবহাওয়া তৈরি হয়। আমার বাংলাদেশের অস্তিত্ব খুঁজে পাবো মাইজ ভান্ডার শরীফে, যেখান থেকে আমরা আজকের এই অনুষ্ঠানের রসদ পেয়েছি, যেখান থেকে আমরা এই অনুষ্ঠানের করার, শোনার, বোঝার সাহস পেয়েছি। আমি সর্বশেষ বলতে চাই যে আগামীকালের সকাল এখানে যারা এই অনুষ্ঠানে এসেছেন, আমি বিশ্বাস করি আগামীকালকের সকালে এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তারা মা বাবাকে অনেক বেশি শ্রদ্ধা করতে শিখবেন, সামাজিক বৈষম্যকে আপনারা দূর করতে চেষ্টা করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো পরিশেষে বলতে চাই ভাই, আমি গভীর রাত্রে এসেছি আপনাদের কাছে। গত 5 বছর আগে নির্বাচন করেছিলাম, আল্লাহ মহান স্রষ্টা আমাকে কামিয়াবি দেয়নি। আমি আপনাদের মাধ্যমে মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করতে চাই, আমার কথার, কাজে, চিন্তায়, বিশ্বাসে, প্রত্যাশায়, শব্দ চয়নে, বাক্য গঠনে, চিন্তায়, মননে যদি আমার ভুল থেকে থাকে, আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র মানুষেরা মহান স্রষ্টার কাছে প্রার্থনা করলে আমি এই ভুল মুক্ত হতে পারবো। আর একটি দোয়া চাইবো আপনাদের কাছে, যে আমি যেন কখনো সীমা লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত না হই। পরিশেষে বলতে চাই, এই 5 বছরে আমি গিয়েছি কীর্তনে, গিয়েছি মাহফিলে, উরুজ শরীফে, কখনো গুরুস্থানে, কখনো শ্মশানে, মাঠে ময়দানে, শ্রমিক কৃষক সকলের কাছে আমি আপনাদের পাশে থাকতে চাই, আমি আপনাদের কাছে থাকতে চাই, আমি আপনাদের খেদমত করার জন্য খাদিম হিসেবে থাকতে চাই। আগামী 21 তারিখ আমার মার্কা মোটরসাইকেল,
আপনারা যদি এই মার্কায় ভোট দেন, আমার উপরে ভরসা রাখেন, বিশ্বাস করে আমাকে আস্থা রাখেন, তাহলে আমি আপনাদের কাছে এই বলতে চাই, আল্লাহকে হাজির নাজির রেখে যে আমি একটা আধুনিক মাদক মুক্ত ঘুষ দুর্নীতি মুক্ত একটি স্মার্ট বরগুনা পরিষদ উপজেলা পরিষদ গঠনে বদ্ধপরিকর হব। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর উপজেলা পরিষদ বিনির্মাণে আমি সচেষ্ট থাকব। আপনারা সবাই ভালো থাকবেন। আমার মার্কা মোটরসাইকেল, আমি এই পরিবারেরই সন্তান, এই অঞ্চলের মানুষেরই আমি ভাই। যদি পৌরসভা না হতো তাহলে আমি কিন্তু ৮ নং বরগুনা ইউনিয়নের সদস্য হতাম, আপনাদের সাথে আমি একই ইউনিয়নে থাকতাম। আশা করি আপনারা আমার ভাই, আমার মুরব্বী, ছোট ছোট সোনামণিরা, আমরা কিন্তু একে অপরের সাথে পরিপূরক। এটাই আমার ইউনিয়ন। সবাই ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।